বিএনপি জাতীয় সরকার ব্যবস্থায় দেশ পরিচালনা করতে চায়, তারেক রহমান বলেছেন। দর্শক, জাতীয় সরকারের এই কথাটি কিন্তু উচ্চারিত হয়েছিল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে, যখন বিএনপি এবং সমমনারা আন্দোলন করছিল নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচনের জন্য। তখন কিন্তু এই বিষয়টি সামনে এসেছিল। তো এই জাতীয় সরকারের কথাটি যে বর্তমানে বিএনপি ভুলে যায়নি, এটি তারেক রহমানের বক্তব্য থেকে পরিষ্কার যে তারা আগে যে অঙ্গীকার করেছিল সেই অঙ্গীকার বাস্তবায়ন করতে চায়। সেই কারণে বলছে যে বিএনপি জাতীয় সরকার ব্যবস্থায় দেশ পরিচালনা করতে চায়। এক্ষেত্রে একটা উদারতা নিঃসন্দেহে সামনে আসলো, এবং আমি এর আগে বলেছি তারেক রহমান কিন্তু বর্তমান পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির আলোকে নতুন নতুন বক্তব্য নিয়ে আসছেন, যেটি হচ্ছে জাতীয় আকাঙ্ক্ষার সাথে পরিপূরক। অর্থাৎ ছাত্ররা যে গণঅভ্যুত্থান করেছে তার মধ্য দিয়ে যে একটা পরিবর্তনের সূচনা হয়েছে, এই বক্তব্যগুলো কিন্তু তার প্রতিফলন। এবং জাতীয় সরকার নিঃসন্দেহে এটি অনেকেই সমর্থন করবে, কেননা সবারই নির্বাচন করে মানে ক্ষমতায় আসা সম্ভব না। হয়তো কেউ 5টা 10টা 2টা সিট পেতে পারে, অথবা কোনো আসন নাও পেতে পারে, কিন্তু সবাইকে নিয়ে যদি একটা সরকার গঠন করা যায়, যেটির নাম যদি হয় জাতীয় সরকার, তাহলে এটি অনেক বেশি গ্রহণযোগ্যতা পাবে। হয়তো সেই বিষয়টি মাথায় রেখেই তারেক রহমান এই কথাটি আবার পুনর্ব্যক্ত করলো। আমি বলবো না যে এটা নতুন কথা, কেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আমরা এই কথাটি শুনেছি। আবার নতুন করে তিনি এই বিষয়টি সামনে আনলেন, এবং এটি বেশ গ্রহণযোগ্য হবে। জাতীয় সরকারের কোনো বিকল্প নেই। বর্তমানে যে সংকট দেশের, সেই সংকটটা অতিক্রম করতে গেলে সবাইকে নিয়েই সরকার গঠন করতে হবে। তিনি বলছেন, জনগণের সমর্থন নিয়ে বিএনপি আগামীতে জাতীয় সরকার ব্যবস্থায় দেশ পরিচালনা ও দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সংবিধানে সংযুক্ত দেখতে চায়। তার মানে আরো একটি বিষয় যে দ্বিকক্ষ বিশিষ্ট, যেটি উন্নত দেশগুলোতে আছে, সেই কথাটি কিন্তু এখানে আবার তিনি নতুন করে বলছেন, যে যাতে দেশের সব অংশের মানুষকে যুক্ত করা যায়। বুধবার ঢাকা বিভাগীয় বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে এক মত বিনিময় সভায় তিনি এই কথা বলেন। তারেক রহমান বলছেন, আমাদের পূর্বসূরীরা রণাঙ্গনে যুদ্ধ করে একটা স্বাধীন দেশ আমাদের দিয়েছেন। এই যুদ্ধ জয়ের মূল শক্তি ছিল প্রশ্নহীন জাতীয় ঐক্য। দুঃখজনক হলেও সত্য, স্বাধীনতার পর আমরা সেই ঐক্যের শক্তিকে কাজে লাগাতে পারিনি। অত্যাবশ্যকীয় একটি জাতীয় সরকারের পরিবর্তে আওয়ামী লীগের দলীয় সরকার ক্ষমতায় আসায় দেশ বিভক্ত হয়ে পড়েছে প্রথম দিন থেকে। ফলে একটা বিরাট অংশ ইচ্ছা থাকা সত্ত্বেও দেশ গঠনে কোনো অবদান রাখতে পারেনি। তিনি বলেন, স্বাধীনতার পরপর জাতীয় ঐক্যের শক্তিকে ব্যবহার না করে যে সুযোগ সেদিন হাতছাড়া হয়েছিল, আগামী দিনে আমরা সেটার পুনরাবৃত্তি করতে চাই না। তার মানে কি, দেখেন বিএনপিও কিন্তু এর আগে জাতীয় সরকারের আওয়াজ দেয়নি, কিন্তু এখন কিন্তু বলছে পরিবর্তিত পরিস্থিতির কারণে। আমার ধারণা যে বিএনপির এই বক্তব্যটা বেশ গ্রহণযোগ্য হবে, এবং যারা ছোট ছোট রাজনৈতিক দল তারাও অনুপ্রাণিত হবে। তারাও মনে করবে যে তারা নির্বাচনে জয়ী না হলেও তারা উপেক্ষিত থাকবে না, তারা জাতীয় সরকারের মাধ্যমে দেশ পরিচালনায় অংশ নেবে। এই বক্তব্যটা নিঃসন্দেহে গ্রহণযোগ্য হবে অনেকের কাছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।